হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। বিশেষ করে অনেক ভক্তরা প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে প্রভু কার্তিক মাসে কি আহার বর্জনীয়, কি আহার করব না। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। খুবই সহজ সরল বিষয়। তো কার্তিক মাস হচ্ছে অত্যন্ত পবিত্র মাস। তো আজকে আমরা আলোচনা করব এই কার্তিক মাসে কি কি অকরণীয়, কি কি করা উচিত নয়, আমাদের করলে আমাদের তার জন্য খুবই কষ্ট ভোগ এবং নরক যাতনা ভোগ করতে হবে। তো সর্বপ্রথম কার্তিক মাসকে আমাদের জানা উচিত। কার্তিক মাস হচ্ছে, যেমন ভগবান গীতায় বলছেন যে মাসের মধ্যে অগ্রহায়ণ হচ্ছে আমি, ভগবান স্বয়ং বলছেন মাসের মধ্যে অগ্রহায়ণ, ঠিক সেরকম মাসের মধ্যে রাধারানী বলছেন মাসের মধ্যে কার্তিক হচ্ছে আমি। তো সেই জন্য কার্তিক মাস হচ্ছে রাধারানীর মাস। ভক্তির স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এবং কেউ যদি এই কার্তিক মাসে অল্প পরিমাণও ভক্তি করেন, রাধারানী এবং ভগবান কৃষ্ণ অত্যন্ত তার প্রতি প্রীত হন, খুশি হন। সেজন্য আপনারা অবশ্যই কার্তিকে এই সমস্ত বর্জনীয়, এই সমস্ত জিনিস বর্জন করবেন। কি কি জিনিস বর্জন করবেন? যেটা সকলের জন্য রয়েছে: সিম, বরবটি, গাজর, নলিতা, মূলা, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলা ডাল, মাসকলাই, মসুর, তিল, সরষা, মধু, ফুলকপি, ফল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, ছত্রাক, আচার এবং মাদক। এই সমস্ত জিনিসগুলো সকলের জন্যই বর্জনীয়। শুধু তাই নয়, আহারের সাথে সাথে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো একদমই করা উচিত না। কি কি? যেমন 5 প্রকারের অন্ন খাওয়া উচিত না। 5 প্রকারের অন্ন, স্বাভাবিকভাবে প্রশ্ন আছে 5 প্রকারের অন্ন কি করে? 5 প্রকারের অন্নের মধ্যে আমরা যদি আসছি, প্রথম নম্বর বলা হচ্ছে সুতকান্ন। সুতকান্ন খাওয়া উচিত না, অর্থাৎ যে গৃহে সদ্যজাত শিশু জন্মগ্রহণ করেছে বা অসুস্থ অবস্থায় আছে, তো সেই গৃহের অন্ন খাওয়া উচিত না। দ্বিতীয় নম্বর পরান্ন ভোজন। পরান্ন ভোজন অর্থাৎ পরের গৃহে যে ভোজন করা। তৃতীয় নম্বর কাঁকরযুক্ত অন্ন। কাঁকরযুক্ত অন্ন গ্রহণ করা উচিত। কাঁকরযুক্ত অন্ন বলতে গিয়ে হরিভক্তি বিলাস, স্কন্দপুরাণ, পদ্মপুরাণে বর্ণনা রয়েছে কি না, যে অন্ন কাক, শূকর, কুকুর আদি সমস্ত নিকৃষ্ট জনের জীব যেগুলো সেটা স্পর্শ করেছে, যেগুলো স্পর্শ করে অপবিত্র হয়েছে, সেই সমস্ত অন্ন আমাদের আহার করা উচিত না। এবং তারপরে দগ্ধ অন্ন। দগ্ধ অন্ন আছে যে অন্ন রান্না করতে করতে সেটা পুড়ে গেছে বা দগ্ধ হয়ে গেছে, সেই অন্ন ভোজন করা উচিত না। এবং সর্বোপরি দীপাচিত অন্ন, অর্থাৎ যে অন্ন 2 বার রন্ধন হয়েছে বা সিদ্ধ হয়েছে, বা সেদ্ধ চালের ভাত বলা হয়। তো এই জন্য আমাদের এই 5টা অন্ন থেকে দূরে থাকতে হবে। এবং তার সাথে কি করতে হবে? আরো খুব গুরুত্বপূর্ণ 5টি পর দিয়ে তৈরি যে সমস্ত কর্ম বা কাজ, সেগুলো থেকে দূরে থাকতে হবে। কি কি? প্রথম নম্বর হচ্ছে পরদ্বার গমন। আমাদের কখনোই পরদ্বার গমন করা উচিত নয় বিনা কারণে। দ্বিতীয় নম্বর পরদ্রোহ। পরদ্রোহ কথার অর্থ হচ্ছে অন্যের প্রতি শত্রুতা বা ঈর্ষা বা ক্ষতি করার মনোভাব ইত্যাদিকে পরদ্রোহ বলা হচ্ছে। তো তৃতীয় নম্বর পরনিন্দা। আমাদের কখনোই এই মাসে বিশেষ করে পরনিন্দা করা উচিত না। নিন্দা এমন একটা জিনিস, শুনতে খুবই ভালো লাগে, বলতেও খুব ইচ্ছা হয়, কিন্তু আমরা এই পরনিন্দা করার ফলে ভক্তি জীবনে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। এবং 4 নম্বর হচ্ছে পরচর্চা করা। পরের চর্চা, কে কি করছে, কে কি করছে না। বিশেষ করে এই কার্তিক মাসে ডিসকাউন্ট মাস, সেই জন্য ভক্তিতে নিজেকে যুক্ত থাকতে হবে। সেই জন্য ভক্তিতে যদি আমরা যুক্ত থাকি, তাহলে রাধারানী অত্যন্ত কৃপাময়ী, তিনি অবশ্যই আমাদেরকে কৃপা করবেন এই কার্তিক মাসে। এবং তার সাথে লাস্ট 5 নম্বর পরান্ন ভোজন বা পরের অন্ন, ভোজন করা। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, তো আমরা এই সমস্ত কিছু তো কখনো কখনো নয়, বেশিরভাগ সময় হয়েই থাকে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যতটা সম্ভব পরের জিনিস বা এই সমস্ত অন্ন না গ্রহণ করা যায়। আর সর্বোপরি শিল প্রভুপাদ বলছেন যে আমাদের উচিত ভক্তিতে বেশি করে হরিনাম জপ করা, বেশি করে আমাদের ভগবানের সেবায় যুক্ত থাকা। এই সমস্ত তো শুধু এক কথায় বলতে গেলে এই সমস্ত করণীয় অকরণীয়, এগুলো আমাদের ভক্তিকে টিকিয়ে রাখার জন্য একটা বিধি নিষেধ। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কৃষ্ণ কনসাসনেস কতটুকু
আমরা সারা মাসটাই কি খাবো না এই করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু কতটুকু ভক্তি করছি, কতটুকু ভগবানের সেবা করছি, কতটুকু ভগবানের জন্য আমরা চিন্তা করছি, সেটা না করে শুধু কি খাবো না এটা নিয়ে চিন্তা করছি আমরা। তাই আমাদের উচিত বেশিরভাগ আপনি যেটা করুন, অধিক সংখ্যক হরিনাম করুন, শাস্ত্রার্থ অধ্যয়ন করুন, ভগবানের নাম সংকীর্তনে যুক্ত হন, প্রতিদিন গঙ্গা স্নান করুন যদি সুবিধা থাকে। আর যদি গঙ্গা স্নান করার মতো সুবিধা না থাকে, আপনি গৃহেতে, শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলেছিলেন, যদি কেউ দূরে থাকেন গঙ্গার থেকে, তাহলে তিনি তার বাথরুমেও 3 বার গঙ্গা 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 বলে তিনি মাথায় জল ঢাললে গঙ্গা স্নান করার ফল পাবেন। হরি বল। তাই জন্য এই কার্তিক মাসে অবশ্যই আমাদের বেশি করে ভক্তি জীবন করুন, বেশি করে ভগবানের সেবা করুন এবং বৈষ্ণব সেবা করুন, তাহলে ভগবানের অশেষ এবং বিশেষ কৃপা লাভ করব এবং এই মাসের পূর্ণ সুযোগ আমরা গ্রহণ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে